কাছের পোশাক বিক্রি করে থালা বাসন কেনা হয়েছে। তুই প্র্যাকটিস করবি কি করে? মম, আমাদের দিক থেকে কারা কারা আসছে? ওই তো বারাসাতের কাকা, বাঁশজড়ির জেঠু, কসবার রাঙা দিদা, তারপরে দিল্লির কাকাই। আচ্ছা মম, স্টেজ থেকে মেজো পিপিন্ডে আসছে? জানি না বাবা, ওরা যা কিপটে, হয়তো বলবে আমাদেরই ফ্লাইটের টিকিট পাঠাতে। দেখ মম প্লিজ, তুমি একবার মেজো পিপিনদের ফোন করে বলো না আসতে, ওরা এলে খুব মজা হয়। হ্যাঁ, সে তো হবেই। আচ্ছা, ওরা এলে কতগুলো লোক একসঙ্গে এ বাড়িতে আসবে সেটা গুনেছিস? হ্যাঁ, কতগুলো পাত পড়বে একসঙ্গে বল। আচ্ছা, অত রান্না বান্না কে করবে বাড়িতে? কেন, ঠাকুর আছে তো, আর তাছাড়া তোমার ঝিল বৌমা আছে তো। থ্যাংক ইউ চায়ের জন্য। এই প্রথমবার তোর বাড়িতে এসে আতিথেয়তা পেলাম। তোকে বলেই বা কি লাভ? ঝিল, তুই সত্যি নাচবি না? মম জানো, ওরা ঝিল বৌদির পায়ে ঘুঘুর পরিয়ে দিচ্ছে নাচার জন্য। কি আবার নাচ? ঝিল আমাকে কথা দিয়েছিল যে সঞ্জু দিব্যি করে কথা দিয়েছিল যে কোনোদিন নাচবে না। আরো মমও নাচেনি, ওর একটা গুণ তো আছে, ও যা বলে তাই করে। এই তোর মুখে ওর গুণগান? গুণগান নয় মম, মেয়েটাকে দেখে কষ্ট হয়। একা হাতে মুখ বন্ধ করে বাড়ির সমস্ত কাজ করছে, আর এটাও আশা করছে যে তুমি ওকে বলবে যে ঝিল নাচতে যা। হ্যাঁ তাই তো, তোর বোনের বিয়েটা ভাঙার জন্য। শোন, 7 মণ তেলও পুড়বে না, আর রাধাও কোনোদিন নাচবে না, আর আমিও এই জীবনে ঝিলকে কোনোদিন নাচতে বলবো। তোর শাশুড়ি মা কোনোদিনই তোকে নাচতে বলবে না রে। শাশুড়ি মা তোকে নাচতে বলবে না। নাচ বাংলার মঞ্চে নাচার স্বপ্ন তোর শেষ। তুই যে সঞ্জুকে কথা দিয়েছিলিস, অঞ্জুকে কথা দিয়েছিলিস তুই চ্যাম্পিয়ন হয়ে ওর মুখের ভাষা ফিরিয়ে দিবি। একটা পরীর গল্প, ও আবার কথা বলতে পারবে, শুনতে পারবে। ওর কথাটা ভাবলি না? তার পাখনাতে ভর করে ওর স্বপ্ন পূরণ করলি না তুই? ঘর তুরে তার বুঝেছি, স্ত্রীর কর্তব্যের থেকেও তোর পুত্রবধূর কর্তব্য অনেক বেশি হয়ে গেল, তাই না রে ঝিল? দেখি দেখি, এসব তো পুরনো গয়না, সব আমার শাশুড়ির গয়না মনে হচ্ছে। আচ্ছা, এনাক্ষীর হাটটা কোথায় গেল? ওটা তো ঝিল বৌদির কাছে আছে। কি? এই ডাকতো ঝিলকে, একবার ডাকতো। ঝিল, আমি ডাকছি। ওই তো ঝিল। এই ঝিল, এই তোমার ওই আশীর্বাদী হার কোথায়? ওটা এই যে শোনো, তোমার ওই হারটা আমি নেব, ওটা আবার তোমার ভোগে লাগিয়ে দিও না। হ্যাঁ? ছিস নেহা, তোর কি মুখের ভাষা? আর ও এবাড়ির বউ, আর ওটা ওকেই দেওয়া হয়েছে। এই ছোড়দা, তুই এত ওর হয়ে সালিশি করছিস কেন? হ্যাঁ, এই যে তোমার আশীর্বাদের হারটা কোথায়? চলে গেল? ওই হারটা ও আর কিছুতেই দেবে না, দেখবে? কিছুতেই দেবে না। খুব নিচু মন, খুব ছোট মন। ছি। আলে
गिला बस पानी पलकों में रह गया, धीरे धीरे सपना वो आंखों से बह गया, थोड़ा थोड़ा कर यादें सारी खो रही, टूटा सा पल हाथ में জুতোটা খেলি তো? আশীর্বাদী হাতটা দিয়ে দিল তো? है अधूरे लम्हे अधूरे सवाल। এই শোনো, শুনলাম তুমি নাকি পায়ে পায়ে ঘুঙুর পড়েছিলে নাচার জন্য। তুমি আর কোনোদিন নাচবে না। বুঝেছ? কি বলছো? আমি তোমাকে যতক্ষণ নাচতে না বলবো তুমি নাচবে না? শোনো, আমি জীবনেও তোমাকে নাচতে বলবো না। আমি তোমাকে নাচতে বলবো? ওপরে ঈশ্বর আছে, তুমি নাচবে আর নাচ বাংলার চ্যাম্পিয়ন হয়ে ট্রফি আনবে। কনফিডেন্স দেখলে? এই তুই চুপ কর, সময় পাকাম। কি আছে মধ্যে দেখি? বাবা, ড্রাইভার, বাড়ির কাজের লোক, সবার জন্য কাপড় চোপড়। তোর বাবার আর খেয়ে কাজ নেই, বাড়িতে মেয়ের বিয়ে বলে এত কিছু দেওয়ার কি আছে রে? কি এটা এবারই রীতি? বাবা তুই আর তোর বাবা মিলে রীতি পালন কর। ধর, কোথায় যাচ্ছিস? ও বলছে অফিসে বিশ্বকর্মা পুজো হবে, তাই ঠাকুর অর্ডার দিতে যাচ্ছে। আমিও দাদার সাথে যাব। দুই ভাই একসাথে যাব। কি বললি? দুই ভাই একসাথে যাব। কি? সৎ হলেও দুই ভাই তো। চল দাদা। হঠাৎ করে কি হলো ছেলেটার? চশমা? নতুন চশমা না? হ্যাঁ, এই তো এবার এবার সব স্পষ্ট দেখতে পাচ্ছি। স্পষ্ট দেখতে পাচ্ছ মানে? কি লেখা আছে তোমার সামনে যে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ? তোর মুখটা, তোর মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ তুমি আমার মুখে? তোর অনেক কষ্ট, তুই যাকে যাকে ভালোবেসেছিস তাকে তাকে পাসনি। ঠিক বলেছ, আমি যাকে যাকে ভালোবেসেছি আমি তাদের তাদের পাইনি আমি এই জীবনে। আমি সারাটা জীবন ভালোবাসার পিছে দৌড়ে মরেছি বাবা, আর যখনই ছুঁতে চাই তখনই ভালোবাসা যেন মরীচিকা হয়ে কোথায় উধাও হয়ে যায়। কথা করে দেখা দেয় না, কথা করে দেখা দেয় না, লড়ে সরে হাতের কাছে
লরে সরে হাতের কাছে, খুঁজলে জনম ভর মেলে না, কথা করে দেখা দেয় না। এই পাগল, কাঁদিস না। যদি তোর কান্নাই দেখতে হয় তাহলে আমাকে চশমা পরালি কেন বল? আমি তো একটা মানুষ। দেখ, তুই তো আমার নিজের ছেলের মতো আমাকে সব সেবা যত্ন করছিস। আর যদি আমার ছেলেটা থাকতো, সেও তো এভাবেই সেবা করতো বল। বাবা, জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কথা পাই গো। বাবা, তুই যে আমায় বাবা বলে ডাকিস, আমার মনে হয় আমার ছেলেটা আমায় বাবা বলে ডাকছে। আমার ছেলেটা ডাকছে। আমিই তো তোমার ছেলে বাবা। তুমি এটা কবে বুঝবে, আর কবে বুঝবে? বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। তোর বাবা ঘুমোতে দাও না। তুই এখানে কি ভেবেছিলে ড্যাড? ড্যাডকে চাইছো তাই না? ড্যাডকে পাঠিয়ে দিয়েছি। কোথায়? ড্যাডকে বর্দার ঘরে পাঠিয়ে দিয়েছি। তো তুই এখন এখানে এলি কেন? মম, দুদিন পরেই আমার বিয়ে হয়ে যাবে। আমি আর তোমার কাছে থাকতে পারবো না। দাড়ি মেয়ে পুরো বাইরে আদর খেতে এসছে। একটু আদর করো না মম, প্লিজ একটু আদর করো। অনেক দিন আদর করনি, একটু আদর করো। আজ বাদে কাল তোমার বিয়ে, তখন তুমি বরের আদর খাবে। মায়ের আদরের কথা তোমার মনে পড়বে? এরকম অসভ্য অসভ্য কথা বলো না তো। আর কদিন বাদে তোর বিয়ে, তোকে আমি এখন অনেক কথা বুঝিয়ে বুঝিয়ে বলবো। হ্যাঁ, কি বোঝাবে, কি বোঝাবে তুমি? এখন বলবো না, ঠিক সময় মতো সব বলে বলে দেবো। মম, আরে বাবা, ছাড়বে আমার? না, আমি ছাড়বো না। আমি আমার সুইট মমকে কিছুতেই ছাড়বো না। আমি আমার সুইট মমকে আদর করবো। কেন? মম, আমার খুব মন খারাপ লাগছে জানো। আর দুদিন পরে তোমাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে আমায় চলে যেতে হবে। এখন তো কথায় কথা মম আমি শাড়ি পাচ্ছি না কোথায়, মম আমি ড্রেস পাচ্ছি না কোথায়, মম আমার ঘড়িটা খুঁজে দাও। তখন কি হবে? শ্বশুর বাড়ি গিয়ে যখন কিছু খুঁজে পাবি না, তখন মমের কথা মনে পড়বে? খুব মনে পড়বে, খুব মিস করব, সত্যি খুব মিস করব। আমি জানি তুই ওই বাড়িতে 22টা বছর কাটিয়েছিস, কিন্তু বাদ বাকি জীবনের সময়টা। মম জানো, ঝিল বৌদির ভারতনাট্যমের ড্রেস, কত্থকের ড্রেস, ঘুঙ্গুর, এগুলো সব দিয়ে বাসনওয়ালার কাছ থেকে বাসন নেওয়া হয়েছে। সে তুমি জানি, আমি তো ছিলাম। জানো মম, ঝিল বৌদি ওই বাসনগুলো নিয়ে গিয়ে আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমার শাশুড়ি মায়ের মুখের ওপর ছুঁড়ে মেরেছে। কত বড় ইনসাল্ট বলো তো। কি এত বড় সর দেখাচ্ছি। মম 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 প্লিজ শোনো আমার কথাটা। এখন তুমি কাউকে কিছু বলো না, ড্যাড শুনলে আবার অশান্তি করবে। করুক করুক। আরে রতির মাথায় ক্র্যাক আছে, কখন কি বলে করে তার কোনো নিশ্চয়তা নেই। পাগল কি কেউ সাক্ষ্য দেখা? সর মম মম ছাড় বলছি। প্লিজ মম আমার কথাটা শোনো। মম যাও মম যাও, এটার জন্যই তো আমি ওয়েট করছিলাম। আমি জানি মম ছাড়া ঝিল বৌদিকে আর কেউ টাইট দিতে পারবে না। ঝিল ঝিল ঝিল
কি বলছো তুমি? আমার কোনো ভয় নেই। তুমি নাচ বাংলা নাচবে না? তুমি বেঁচে থাকতে আমার মেয়ে স্নেহার বিয়ে তুমি ভাঙতে দেবে না। আমি বললে তবেই তুমি নাচবে, তাই তো? এই শোনো, আমি সমস্ত ছিঁচ কাঁদুনেপনা একদম পছন্দ করি না, ঠিক আছে? তুমি বাড়ির বউ হয়েই থাকবে, তোমার নাচার কোনো দরকার নেই। আর তুমি সব যখন মিটেই গেছে, তুমি আমাকে একদম মা বলে ডাকবে না। আমি তোমার মা নই। কি ভেবেছো তুমি? হ্যাঁ, আমি তোমার মাথায় হাত বুলিয়েছি বলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি? আমি তোমার মা নই, তুমি আমাকে একদম মা বলে ডাকবে না, বুঝেছো? गीला गीला बस पानी पलकों पे रह गया, धीरे धीरे सपना वो आंखों से बह गया, थोड़ा थोड़ा कर यादें सारी खो रही हो, टूटा सा पल एक हाथ में रह गया। কি ভেবেছিস তোর বউ? হ্যাঁ, ছি 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 ছি। এই জন্য বলেছিলাম যে বিবাহিত ছেলের ঘরে বাবাকে পাঠাতে নেই। স্নেহার যত উল্টো পাল্টা বুদ্ধি। দেখ কি হয়েছে। আসছিস কেন? কি আসছিস কেন? যাও এখান থেকে। এই আজকে তোকে তোর বাপের পাশেই শুতে হবে। উদার্ত কোথাকার, একেবারে বাপের মতন হয়েছে।
বউ ছাড়া শুতে পারে না? ড্যাড ড্যাড মমকে মমকে খুব ভালোবাসি। সঞ্জু, অঞ্জু অঞ্জু, ঝিল বৌদিকে, ইলকে খুব ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসতে পারি?